পবিত্র কালামুল্লাহ শরীফ থেকে একখানা আয়াত তেলাওয়াত করেছি। গত সপ্তাহে আমরা নামাজ সম্পর্কে কিছু কথা শুনেছিলাম। এই সপ্তাহে আমরা আহাম এক ফরজিয়াত ইবাদত, যে ইবাদতের মাধ্যমে বান্দা এবং আল্লাহর ভিতরে এক সম্পর্ক সৃষ্টি হয়, সে ইবাদত সম্পর্কে আমরা আরও কিছু কথা শুনব। মা তৌফিক ইল্লা বিল্লাহ। লোকমুখে একথা বহু প্রচলিত আছে, বিগত বয়ানে আমি কয়েকবার বলেছিলাম। কারণ মানুষ সহজ যে জিনিস এটা গ্রহণ করতে চায় বেশি। আমাদের ভিতরেই নামদারি কিছু মুসলমান আছে, তারা চায় যে নামাজ না পড়ে জান্নাতে চলে যাইতে। আসলে নাই কিছু কিছু নামদারি এমনও কিছু মাজার পূজারি আছে, তারা এত ভয়াবহ কথা বলে যে কথাগুলো বললে ইমানই থাকে না। আবার উঁচু গলায় বলে যে নামাজ কোরআনে কারিমে নাই। এ সকল কথা আপনারা শোনেন চা হোস্টেলে, ঠিক না? এই কথা ঠিক আছে? 10 জনে মিলে চা খাইতে বসলে ওখানে এ সকল কথা শোনা যায়। এই হুজুরা দেখালি নামাজ নামাজ কয়, এই নামাজ কি কোরআন কারিমে আছে নাকি? নামাজ যে শব্দটা, এটা হলো ফার্সি শব্দ। কি শব্দ? ফার্সি শব্দ। আমাদের বাংলাদেশে এমন অনেক শব্দ আছে যে শব্দগুলো আমাদের বাংলা ভাষাভাষী শব্দ না, কিন্তু এগুলো ব্যবহার হয়ে আসছে বাংলা হিসাবে। এই চা যে খান, এই চা কি বাংলা শব্দ? কি শব্দ? চাইনিজ নাকি? আপনি চীন দেশে গিয়েও যদি বলেন যে আমি চা শব্দ উচ্চারণ করেন, তাহলে তারা এটা বুঝবো যে সে চা খাইতে চাইতেছে। তো এটা আমাদের বাংলাদেশে এমনভাবে ব্যবহার হয়ে আসছে যে মনে হয় যে এটা কি বাংলাই নাকি? শহীদ মিনার, কি মিনার? শহীদ, এটা কি বাংলা শব্দ? কিন্তু শহীদ মিনার বললে আমরা কিন্তু ঠিকই শহীদ মিনার বুঝি। আপনি সৌদি আরব গিয়ে নামাজ নামাজ বলবেন, তারা জীবনও বুঝবে না। বুঝবে? বলতে হবে সলাৎ। বলতে হবে কি? সলাৎ। আমাদের বাংলাদেশে এবং এই ভারতবর্ষে যারা ইসলাম প্রচার করছে, তারা সলাৎটাকে মানুষকে সহজে বোঝানোর জন্য নামাজ দিয়ে কী করছে? উল্লেখ করেছে। এই নামাজ শব্দটা কি? ফার্সি। তা আল্লাহ কি কোরআন কি ফার্সি ভাষায় লেখছে না আরবি ভাষায় দিছে? তো যারা এই কথা বলে যে কোরআনে কারিমে নামাজ নাই, তাদের এই কথা দ্বারা কি বোঝা যায়? তারা কি একবারে বেশি পণ্ডিত না একবারেই আহাম্মক? তা আমি যে কথাগুলো শিখাই দিচ্ছি, এগুলো কি বলতে পারবেননি? ভেঙে ভেঙে বলতেছি বোঝানোর জন্য নাকি? একজন দরবার আছে, দরবারের নামটা খালি বারবার ভুলে যায়। এগুলো বলতে হবে মাঝে মাঝে, না বললে আবার ইমানি দায়িত্ব কি হয় না, আদায় হয় না। বেদম ওয়ারিস দয়াল বাবা জাহাঙ্গীর দরবার শরীফ, জাহাঙ্গীরিয়া দরবার শরীফ, এদের ভিতরে যে পিসাব আছে, এই পিসাব আপনি দেখলে দেখবেন হাফ প্যান্ট পরে রাস্তায় আটে, প্যাড হলে এমন মোটা, নবীর সুন্নতের লেশমাত্র তার পুরা বডিতে নাই, কিন্তু সে একজন কি পীর। এখন আপনারা যদি বলেন যে হুজুর এই খবর আপনি রাখেন কে, তা আমি না রাখলে আপনাদের বুঝাইবে কি? এতটুকু তো আমার রাখার দরকার আছে। আপনি গিয়ে দেখেন তার কাছে হাজার হাজার মানুষ এ মনে করে যাচ্ছে যে তার কাছে গেলে আমি আল্লাহকে পাব। আজকে এক বয়ান শুনলাম, সে বলতেছে যে আমরা 5 বার ওযু কেন করি?
ইসলামের বিন্দু পরিমাণ জ্ঞান যদি আপনার না থাকে তাহলে তাদের কথায় আপনি ফেঁসে যাবেন। সে বলে যে 5 বার ওযু আমাদের কেন করা লাগবে, এতই তো বোঝা যায় যে আমাদের দিল সাফ না। নাউজুবিল্লাহ। সে বলে যে জীবনে ওযু একবার করলেই চলে, জীবনে ওযু একবার করলেই চলে, আর সেজদার মতো সেজদা জীবনে একটা দিলেই চলে। সেজদার মতো সেজদা জীবনে একটা দিলেই চলে। এই হলো তার দরবারের ইসলাম প্রচার। সম্মানিত হাজিরিন, তারা আবার নবীজির মেয়ারাজকে খুব ধুমধাম করে আদায় করে, ঠিক না? মেয়ারাজের সময় আসলে মাজার শরীফে বাতি জ্বালায়, এইটা অনেক কিছু। কিন্তু কোনো মানুষ যদি মেয়ারাজকে বিশ্বাস না করে তাহলে তার ঈমান থাকবে? কথা বলেন না কেন? তো নামাজ তো আল্লাহ তাআলা ফরজ করেছেন কিসের মাধ্যমে? মেরাজের মাধ্যমে। পবিত্র কালামুল্লাহ শরীফ এমন কিছু আয়াত আছে যে সকল আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ প্রয়োজন হয় না, আবার এমন কিছু আয়াত আছে যে সকল আয়াতের ব্যাখ্যা বিশ্লেষণ কি হয়? প্রয়োজন হয়। কোরআনে কারীমের ভাষাগুলো হলো এমন যে শব্দ হলো কম কিন্তু এর মানা হলো, অর্থ হলো অনেক বেশি। আমি যে আয়াত তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বলেন যে ওয়াসাব্বিহ বিহামদি রাব্বিকা ক্বাবলা তুলুইশ শামসি ওয়া ক্বাবলা গুরুবিহা। আল্লাহ তাআলা বলেন যে রাসূল, আপনি আপনার রবের তাসবিহ আদায় করুন ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য ওঠার পূর্বে, সূর্য ওঠার পূর্বে, ওয়া ক্বাবলা গুরুবিহা, এবং সূর্য ডুবার পূর্বে। ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য ওঠার পূর্বে আপনি আপনার রবের প্রশংসা আদায় করুন, প্রশংসা করুন, তাসবিহ আদায় করুন। তো সূর্য ওঠার পূর্বের সময়টা কতটুকু বলেন না কেন? বুঝেন নাই কথাটা? সূর্য ওঠার পূর্বের সময়টা কতটুকু? মাগরিব থেকে ফজর পর্যন্ত, নাকি? এখন বুঝছেন তো? ক্বাবলা তুলুইশ শামসি, সূর্য ওঠার পূর্বে আপনি কি করেন? আপনি আপনার রবের তাসবিহ আদায় করেন। এতটুকু কথা বুঝেন নাই কে কে? বুঝছেন? আপনি আপনার রবের তাসবিহ আদায় করেন সূর্য ওঠার পূর্বে। তো সূর্য ওঠার পূর্বের সময়টা কতটুকু? মাগরিব থেকে ফজর পর্যন্ত, নাকি এই সময় সূর্য থাকে? ক্বাবলা গুরুবিহা, এবং সূর্য ডুবার পূর্বে। তো সূর্য ডুবার পূর্বের সময় হলো ফজর থেকে নিয়ে, সকাল থেকে নিয়ে। বুঝে আসছে? এই আয়াতের ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরামগণ বলেন যে আল্লাহ কেন বলেছেন সূর্য ওঠার পূর্বে এবং সূর্য ডুবার পূর্বে আল্লাহ তাআলা তাসবিহ আদায় করতে হবে। এর মানে হলো ক্বাবলা তুলুইশ শামসি, ক্বাবলা তুলুইশ শামসি দ্বারা উদ্দেশ্য হলো মাগরিব, এশা, ফজর। ক্বাবলা গুরুবিহা, এবং সূর্য ডুবার পূর্বে দ্বারা উদ্দেশ্য হলো যোহর এবং আসর। বুঝছেন? তো এর দ্বারা কি 5 ওয়াক্ত নামাজ হয়েছে না? এই হয়েছে না? কোরআন না বুঝলে এই সকল ব্যাখ্যা বিশ্লেষণ তো করা যাবে না। এই ব্যাখ্যা নবী আলাইহিস সালাম করেছেন, সাহাবায়ে কেরাম করেছেন, তাবিঈনরা করেছেন, তাবিঈন করেছেন, সালফে সালেহিন করেছেন, আইম্মায়ে মুজতাহিদিনগণ করেছেন। সকল উলামায়ে কেরামগণ এই ব্যাখ্যা বিশ্লেষণ করে গিয়েছে। আর কোরআন যারা বুঝে না, আজকে তারা কোরআন নিয়ে নাচানাচি করে, ভুল ব্যাখ্যা করে মানুষকে আজকে জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে।
এটা হলো কোরআন। হাদিস থেকে যদি বলতে যাই, কিতাবের নাম হলো সুনানে আবু দাউদ। কিতাবের নাম কি? আবু দাউদ শরীফ। সোজা কিতাবের নাম কি? আবু দাউদ শরীফ। কিতাবুস সালাত, নামাজ অধ্যায়ের ভিতরে সর্বপ্রথম ইমাম আবু দাউদ যে হাদিসটা এনেছেন সেটা হলো নামাজ ফরজ হওয়ার হাদিস। নামাজ কি? ফরজ হওয়ার হাদিস। এক সাহাবী বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাজদ একটা এলাকার নাম, গোত্রের নাম, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির কাছে নাজদ গোত্র থেকে একজন ব্যক্তি এসে পয়গম্বর হাবিবের কাছাকাছি বসল, একবারে নিকটে। সাহাবায়ে কেরামগণ বলেন, আমরা তাকিয়ে দেখলাম লোকটার মাথার চুলগুলো হলো এলোমেলো, আল্লাহর নবীর সাথে কথা বলতেছে, তার কথাগুলো ততটা স্পষ্ট হয় না, মুখে যেন কিছু জড়তা আছে। আল্লাহর নবীর কাছাকাছি এসে বলে, ওগো পয়গম্বর, আপনি আমাকে ইসলাম সম্পর্কে সংবাদ দেন, ইসলাম কি জিনিস সেটা আমাকে বুঝান। এবার ওই ব্যক্তি আল্লাহর নবীকে ইসলাম সম্পর্কে প্রশ্ন করার পরে আল্লাহর নবী বলেন, খামসু সালাওয়াতিন ফিল ইয়াউমি ওয়াল লাইলি। আল্লাহর রাসূল বলেন, ইসলাম হলো দিনে এবং রাতে 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা তোমার উপরে ফরজ করে দিয়েছেন। আবার ওই ব্যক্তি বলে, ওগো নবীজি, এই 5 ওয়াক্ত নামাজ ব্যতীত আর কোন নামাজ আসেনি। আল্লাহর পয়গম্বর বলেন, লা ইল্লা আনতা তুআ, না ফরজ নামাজ বলতে 5 ওয়াক্ত নামাজ ব্যতীত আর কোনো ফরজ নাই, তবে তুমি যদি নফল আদায় করতে চাও করতে পারো, কোনো সমস্যা নাই। এবার আল্লাহর পয়গম্বর বলেন, আল্লাহ তোমার উপরে রমজানের রোজা ফরজ করে দিয়েছেন। ওই ব্যক্তি বলে, পয়গম্বর, এই রমজানের রোজা ফরজ ব্যতীত আর কোনো ফরজ রোজা আসেনি। আল্লাহর নবী বলে, না। এবার আল্লাহর পয়গম্বর বলেন, তুমি চাইলে নফল রোজাও রাখতে পারো, কোনো সমস্যা নাই। এবার আল্লাহর পয়গম্বর বলেন, যাকাত তোমার উপরে ফরজ করা হয়েছে। ওই ব্যক্তি বলে, পয়গম্বর, এই যাকাত ফরজ ব্যতীত মালের উপরে আর কোনো ফরজ আসেনি। আল্লাহর পয়গম্বর বলে, না, আর কোনো ফরজ নাই, তবে তুমি যদি ইচ্ছে করে করতে চাও তাহলে নফল দান করতে পারো। এই 3টা উপদেশ, 3টা ফরজ বিধান শরীয়তের বলার পরে লোকটা চলে যাচ্ছে আর বলতেছে, পয়গম্বর, যেই যে হুকুম আপনি আমাকে দিয়েছেন এর চাইতে একটা বেশিও করব না, কমও করব না। এই কথা বলে লোকটা চলে যায়। আল্লাহর পয়গম্বর বলে, সাহাবায়ে কেরাম শোনো, এই ব্যক্তিরা যদি সত্য হয়ে থাকে, সে যদি এই আমলের উপর আমল করতে থাকে, আল্লাহ তাআলা তাকে অবশ্যই জান্নাতি বানিয়ে দিবে। এবার বন্ধুগণ বুঝে থাকলে বলেন, আল্লাহর রসুলের হাদিস দ্বারা 5 ওয়াক্ত নামাজ ফরজ আছে কি না? ও আমার বন্ধুগণ, মানুষের ছলা কথায় পড়ে আল্লাহর দিনকে ভুলে না গিয়ে ইসলামের পথে চলে আসো। কারণ পয়গম্বর হাবিব নিজে নামাজ পড়েছেন, সাহাবায়ে কেরামদেরকে নামাজ শিক্ষা দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? দুই জাহানের বিশ্বনবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন সময় গেছে রে ভাই, নামাজ পড়তে পড়তে পয়গম্বরে পা মোবারক ফুলে গেছে। আম্মা জান আয়েশা বলেন, ও দুনিয়ার মানুষ, আমি পয়গম্বরকে তাকিয়ে দেখলাম আল্লাহর পয়গম্বর নামাজে দাঁড়িয়ে আছেন, আমি পাশে ঘুমিয়ে আছি। কিছুক্ষণ পর পর চোখ খুলে তাকিয়ে দেখি পয়গম্বর নামাজই পড়তেছেন, নামাজে দাঁড়িয়ে আছে। আমি পায়ের দিকে খেয়াল করে দেখলাম, দাঁড়িয়ে থাকতে থাকতে আল্লাহর পয়গম্বরের পা মোবারক ফুলে গেছে। এবার আল্লাহর পয়গম্বর রুকুতে গেলেন,
আমি তাকিয়ে দেখলাম যতক্ষণ পর্যন্ত পয়গম্বর দাঁড়িয়ে থাকলেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর পয়গম্বর রুকুতেও থাকলেন। এবার আল্লাহর পয়গম্বর রুকু থেকে মাথা উঠে সিজদায় গেলেন। ও দুনিয়ার মানুষ, আল্লাহর পয়গম্বর সিজদায় গিয়ে ততক্ষণ অবস্থান করলেন যতক্ষণ পয়গম্বর রুকুতে ছিলেন। আম্মা জান আয়েশা বলেন, আমি মনে মনে ভাবলাম আমার নবী কেন সিজদা থেকে মাথা ওঠায় না। আমার মনে হলো না জানি পয়গম্বর দুনিয়া থেকে চলে গেছে। আমি আল্লাহর পয়গম্বরের পা মুবারকে চিমটি দিলাম। চিমটি দেওয়ার পরে পয়গম্বর সামান্য পা নড়াচড়া করলেন। আমি বুঝে নিলাম পয়গম্বর জীবিত আছেন। দীর্ঘক্ষণ সিজদা করে এভাবেই নামাজ শেষ করলেন। আমি পয়গম্বরকে মহাব্বতের সহিত প্রশ্ন করলাম, ওগো নবীজি, আপনার সব গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছেন, আপনার মর্যাদা সমস্ত আম্বিয়া আলাইহিস সালামের উপরে আল্লাহ করে দিয়েছেন, কেন গো পয়গম্বর এত নামাজ পড়ে আপনার পাটা ফুলিয়ে ফেলেছে, এত নামাজ কেন পড়েন নবী? এবার আল্লাহর পয়গম্বর বলেন, আয়েশা, যে আল্লাহ মুহাব্বত করে মায়া করে আমার সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন, আমার আগে পিছে সব অপরাধ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, আমি কি সেই আল্লাহর শুকরিয়া আদায় করব না? আমার বন্ধুগণ, সাহাবায়ে কেরামের দিকে যদি তাকাও, এক যুদ্ধের ময়দানে আল্লাহর পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে নিয়ে রওনা করেন। সাহাবায়ে কেরাম রাতের বেলায় তাবু গাড়লেন। দুইজন সাহাবীকে আল্লাহর পয়গম্বর এই মুজাহিদ জামাতদেরকে পাহারা দেওয়ার জন্য নিযুক্ত করলেন। এবার দুইজন সাহাবী পাহাড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করে এই সাহাবায়ে কেরামদেরকে মুজাহিদ জামাতদেরকে পাহারা দেয়। দুইজন সাহাবী মিলে মিলে পরামর্শ করলো, ভাই দুজন যদি সারা রাত জেগে থাকি তাহলে শেষ রজনীতে দেখা যাবে তুমিও ঘুমাও আমিও ঘুমাই, তাহলে আজ কাজ করো, অর্ধেক রজনী আমি পাহারা দিব, তুমি ঘুমিয়ে থাকবা, আর অর্ধেক রজনী তুমি পাহারা দিবা, আমি ঘুমিয়ে থাকবো। দুই সাহাবী পরামর্শ করে এভাবেই উপনীত হলেন। একজন সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে, আর একজন সাহাবী ঘুমিয়ে বললেন। যে সাহাবী দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেয় মনে মনে ভাবলো যে দাঁড়িয়ে থেকে লাভ কি, নামাজ দাঁড়িয়ে যাই। নামাজ দাঁড়িয়ে সূরাতুল কাহফ তেলাওয়াত শুরু করলেন। কোন সুবহানাল্লাহ। সূরাতুল কাহফ তেলাওয়াত শুরু করলেন। দূর থেকে শত্রুরা বুঝে ফেলেছে, এতক্ষণ দেখছি দুইজন পাহারাদার, এখন দেখি একজন। নামাজ অবস্থায় ওই শত্রু বাহিনী কাফের বেঈমান দূর থেকে তীর নিক্ষেপ করলেন। তীরের আঘাত সাহাবীর গায়ে লাগলো, কিন্তু সাহাবী নামাজ শেষ করে না। একে একে অনেকগুলো তীর গায়ে লাগলে সাহাবী মাটিতে পড়ে যায়। তারপরে ওই সাহাবীকে ডাকে, ভাই উঠো। সাহাবী উঠে তাকায় দেখে তার ভাইয়ের রক্তে রঞ্জিত দেহ মোবারকটা পড়ে আছে। বলে, ভাই তোমার এখানে এমন হলো? বলে, ভাই নামাজ দাঁড়িয়েছি, সূরাতুল কাহফ তেলাওয়াত শুরু করলাম, এত মজা আল্লাহর কালাম, এত মজা নামাজের ভিতরে আমি আঘাত সহ্য করেছি, কিন্তু নামাজ ছাড়তে মনে চাই নাই। আমার মনে হয় নাই সূরাতুল কাহফটা শেষ না করে নামাজ শেষ করে দেই। এভাবেই তাকিয়ে তাকিয়ে দেখলো চোখের সামনে সাহাবী তীরের আঘাত নিয়ে শহীদ হয়ে পড়ে চলে গেল। এটা হলো নামাজ। নামাজ আল্লাহর হাবিব দু জাহানের বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেদিন এই পৃথিবীর মাঝে ছেড়ে বিদায় দিয়ে চলে যাবেন, ওই দিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসা, মা ফাতেমা সেদিন পয়গম্বরের কাছাকাছি বসা। পয়গম্বরের শরীর ভালো না, আল্লাহর হাবিব শরীরটা বেশি ভালো না, কম্বল দিয়ে মাথাটা ঢেকে দেন, আবার মাঝে মাঝে কম্বলটা চেহারা থেকে সরিয়ে ফেলেন। এবার চোখের সামনে ফাতেমা চোখের পানি অঝরে ফালায় কান্দে। আল্লাহর নবী ফাতেমাকে ডেকে কানে কানে কি যেন বললেন। ফাতেমা চোখের পানি বন্ধ হয়ে গেল, কান্না বন্ধ হয়ে গেল। আম্মা জান আয়েশা বলে,
ফাতেমা রে, এমন কি কথা তোমার বাবা তোমার কানে কানে বলেছে যার কারণে তোমার চোখের পানি বন্ধ হয়ে গেছে? আল্লাহর নবীর মেয়ে ফাতেমা বলে, ও মা, আমার বাবা আমাকে ডেকে ডেকে কানে কানে বললেন, মা ফাতেমা শোনো, কান্নার কোনো কারণ নাই, চিন্তার কোনো কারণ নাই। আমি পৃথিবী থেকে চলে গেলে সর্বপ্রথম আমার বংশ থেকে তুমি আমার সাথে সাক্ষাৎ করবে। করো সুবহানাল্লাহ। আমার বাবার কথা থেকে আমি বুঝে নিলাম, আমার বাবা যদি পৃথিবী থেকে যেদিন চলে যাবে আর কিছুদিন পরে আমি পৃথিবী থেকে চলে যাব, আমার বাবার সাথে আমি সাক্ষাৎ হব, এই বলে আমার কোনো দুঃখ নাই। কোন সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আমিন আসলেন, এসে আল্লাহর পয়গম্বরকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আল্লাহ আপনাকে প্রশ্ন করেছেন, জানতে চেয়েছেন আপনি কেমন আছেন। আল্লাহর পয়গম্বর বলে, জিবরাইল আমি বড়ই কষ্টে আছি। জিবরাইল আমিন বলে, পয়গম্বর আপনার হুজরার দরওয়াজার সামনে আজকে এমন একজন ফেরেশতা এসেছে, জিন্দেগিতে কোনোদিন আপনার কাছে আসে নাই, আপনার অনুমতি চায়। আপনি যদি অনুমতি দেন তাহলে এই ফেরেশতা ঘরের ভিতরে ঢুকবে। আল্লাহর পয়গম্বর বলে, জিবরাইল কোন ফেরেশতা? এবার জিবরাইল আমিন বলে, নবী গো, এই ফেরেশতার নাম হলো হযরত আজরাইল আলাইহিস সালাম, মালাকুল মউত। আল্লাহর নবী অনুমতি দিলেন, ও জিবরাইল তাকে আসতে দাও। আজরাইল আলাইহিস সালাম এসে আল্লাহর নবীকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। ওগো নবীজি, আল্লাহ আপনার কাছে আমাকে পাঠিয়েছেন আপনার জান কবজ করার জন্য। আল্লাহ অনুমতি চাইতে বলছেন আপনার কাছে, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার জান কবজ করা হবে, আর যদি অনুমতি না দেন তাহলে আপনার জান কবজ করা হবে না। পয়গম্বর, পৃথিবীর ভিতরে কত মানুষের জান আমি আজরাইল কবজ করেছি গো পয়গম্বর, কোন মানুষের কাছে ঘরে ঢুকতে অনুমতি আমার লাগে না, কোন পয়গম্বরের কাছে তো অনুমতি লাগে না। আল্লাহ আপনাকে বিশেষ এক মর্যাদা দিয়েছেন পয়গম্বর, শুধু আপনার কাছে যেতে হলে আমাকে অনুমতি নিতে বলছে। আল্লাহ তাআলা বলছেন, আমার বন্ধু যদি জান কবজের কথা বলে তাহলে আমার বন্ধুর জানটা কবজ কইরো, আর যদি আমার বন্ধু না বলে তাহলে আমার বন্ধুর জান কিন্তু তুমি কবজ কইরো না। তবে পয়গম্বর, আল্লাহ আপনার দিদারে পাগল হয়ে আছেন, আপনি কখন যাবেন? আজরাইল আলাইহিস সালামকে আল্লাহর পয়গম্বর অনুমতি দিলেন, আজরাইল তুমি তোমার কাজ শুরু করতে পারো, আমার জান তুমি কবজ করতে পারো। আজরাইল শুরু করবে। সেই মুহূর্তে পয়গম্বর আয়েশাকে বলে, আয়েশা, আমার ঘরে যে 3টা স্বর্ণের টুকরা ছিল, ওই স্বর্ণের টুকরাটা কোথায়? আম্মা জান আয়েশা বলে, ঘরের ভিতরে আছে। আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা রে, স্বর্ণের টুকরাটা নিয়ে এসে মানুষের কাছে সদকা করে দাও, কারণ আমি পৃথিবী থেকে এমন অবস্থায় আমি মালিকের কাছে, আমার হাবিব আল্লাহর কাছে যেতে চাই না যে আমার ঘরে কোনো সম্পদ থাকবে। আম্মা জান আয়েশা 3 টুকরা স্বর্ণ এনে মানুষের মাঝে কি করে দিয়েছেন? দান করে দিয়েছেন। এবার আল্লাহর পয়গম্বর বলেন, আজরাইল তুমি তোমার কাজ শুরু করতে পারো। আল্লাহর নবীর জীবনের শেষ মুহূর্তে উম্মতের ফিকির করেছেন রে বাবা, সন্তানদের ফিকির করে নাই, মেয়ের ফিকির করে নাই, নাতি নাতির ফিকির করে নাই, হাসান আর হুসাইনের ফিকির করে নাই, ফাতেমার ফিকির করে নাই, আয়েশার ফিকির করে নাই। আল্লাহর নবী সেদিন জবান থেকে বলেছেন, ও আমার উম্মতের দল, আসসালাত আসসালাত মা মালাকাত আইমানুকুম, তোমরা নামাজ আদায় করো, নামাজ আদায় করো, নামাজ আদায় করো। পৃথিবীর যেখানেই থাকো না কেন সেখানেই তোমরা নামাজ আদায় করো। কোন সুবহানাল্লাহ। নামাজ যে পয়গম্বরের জীবনের শেষ বাক্য নসিহত হলো যে উম্মতকে নামাজের নসিহত করা, ওই নামাজ কি আমাদের কাছ থেকে ছুটতে পারে? আমার বন্ধুগণ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নামাজ হলো মুমিন এবং কাফেরের মাঝে একটি পার্থক্য।
কেউ যদি ইচ্ছে করে নামাজ ছেড়ে দেয়, সে যেন আর মুমিন থাকে না, কাফেরের কাতারে, কুফরির কাতারে চলে যায়। নাউজুবিল্লাহ। ইচ্ছে করে নামাজ ছাড়া যাবে না। যে হালতে আমি থাকি না কেন, সেই হালতে নামাজ আমাকে পড়তেই হবে। কথা বলেন ঠিক কি না? বহুত ফজিলত, অনেক ফজিলত নামাজের প্রত্যেকটা কদমে কদমে। একজন মানুষ যখন ঘর থেকে বের হয়ে মসজিদে আসবে, আল্লাহর রাসূল বলেন তার কদমে কদমে আল্লাহ তাআলা নেক দ্বারা পরিপূর্ণ করে দেয়। কোরআনে কারীমের ভিতরে আসছে যে হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, এই পাঁচ ওয়াক্ত নামাজটা আছে, বিশেষ করে তোমরা ফজর এবং আসরের নামাজ বেশি গুরুত্ব দাও। আর এই ফজরের নামাজ আমাদের কাছ থেকে বেশি ছুটে। কথা বলেন না কেন? কেন আল্লাহ তাআলা এই ফজরের নামাজের গুরুত্ব, আসরের নামাজের গুরুত্ব কেন দিয়েছে? কারণ ফজরের সময় মানুষের ঘুমটা একটু বেশি মহাব্বতের। কথা বলেন না কেন? ফজরের সময়টা মানুষের ঘুম এটা কি বেশি মহাব্বতের। এই জন্য জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ঘুমের মহাব্বত ছেড়ে আল্লাহর মহাব্বতে ধাবিত হয়ে যে ফজরে নামাজ আদায় করবে, জিম্মাতাল্লাহ, সে আল্লাহর জিম্মায় চলে যাবে। আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। যে ব্যক্তি আল্লাহর জিম্মায় চলে যায় সে জাহান্নামী। সে কোথায় যাবে? আমরা কি জান্নাতে যেতে চাই কি চাই না? ফজর নামাজ পড়ে না ছেড়ে? আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব দু জাহানের বাদশা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুই নামাজ যে ব্যক্তি হেফাজত করবে, আল্লাহ তাআলা বলেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা, পাঁচ ওয়াক্ত নামাজ তোমরা হেফাজত করো, তবে বিশেষ করে ফজর এবং আসর নামাজ বেশি বেশি করে তোমরা আদায় করো, হেফাজত করো। কারণ এই দুই সময়ে, প্রথম সময় ফজরের নামাজে মানুষ ঘুমিয়ে থাকে, আসরের সময় মানুষের কাজের শেষ লগ্নে এসে যায়, অলসতা এসে যায়, নামাজ পড়তে চায় না। এই জন্য আল্লাহর হাবিব এবং আল্লাহ তাআলা কোরআনে কারীমে এই দুই নামাজের গুরুত্ব বেশি দিয়েছেন। আল্লাহর হাবিব বলেন, এই দুই নামাজ যে ব্যক্তি বেশি গুরুত্বের সাথে আদায় করবে, দাখালাল জান্নাহ, আল্লাহ তাআলা তাকে জান্নাতে প্রবেশ করাইবে। শুধু তাই নয়, নামাজের প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ তাআলা নেক রেখে দিয়েছেন। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই পাঁচ ওয়াক্ত নামাজের ভিতরে যে সুন্নতগুলো আছে, 12 রাকাত সুন্নত। কয় রাকাত সুন্নত? 12 রাকাত সুন্নতের হেফাজত যে করবে, নিয়মিত যে আদায় করবে, আল্লাহর রাসূল বলেন আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের ভিতরে ঘর বানায় দিবে। রাসূল বলেন ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যা কিছু আছে সবচেয়ে উত্তম বেশি। আর আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। আর এই নামাজ আজকে আমাদের কাছ থেকে অবহেলায় শুরু হচ্ছে। ভাই, গুরুত্ব সহকারে নামাজ আদায় করেন। নামাজ যদি আপনার ছুটে যায়, তাহলে আপনার জীবনের সমস্ত সফলতা ছুটে গেছে। কারণ আল্লাহ তাআলা বলেন, قد أفلح المؤمنون, মুমিনরা সফল কাম, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজে খুশু খুশুর সাথে নামাজ আদায় করে তারাই সফল কাম। আপনার নামাজ ছুটে গেছে, আপনার সফলতা ছুটে গেছে। অনেক অজুহাত আমাদের যে নামাজ এই সমস্যার কারণে পড়তে পারি না, এই সমস্যার কারণে পড়তে পারি না, এই সমস্যার কারণে পড়তে পারি না, ঠিক কিনা? অনেক অজুহাত। আমার বন্ধুগণ, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী ছিল, প্রতিদিন ফজর নামাজটা আদায় করে সালামটা ফিরিয়ে সাথে সাথে দৌড়ে ঘরে চলে যায়। আল্লাহর নবী বিষয়টা খেয়াল করলেন, সাহাবী কেন নামাজ শেষ করে সাথে সাথে ঘরে চলে যায়। সাহাবায়ে কেরামদেরকে বলে তাকে ডেকে আনলেন, সাহাবী রে, কি কারণ তোমার, তুমি কেন ফজর নামাজ শেষ করে সালাম ফিরিয়ে সাথে সাথে ঘরে চলে যাও?
আবার সাহাবী দু চোখ বেয়ে পানি পড়া শুরু হয়ে গেল। সাহাবী বলে, ওগো নবীজি, আমার ঘরে আমি এবং বিবি দুইজনের সদস্যের একজন একটা সংসার, কিন্তু দুই সদস্যের মিলে কাপড় হলো একটা কাপড় আমাদের। আমি যখন ফজরের নামাজে আসি, আমার বিবি তখন কাপড়ে কিনা বিবস্ত্র অবস্থায় ঘরের ভিতরে পর্দা সহিত থাকে। ওগো নবীজি, আমি সাথে সাথে নামাজ পড়ে চলে যাই, কারণ আমার কাপড়টা পরে আমার বিবি তখন নামাজ আদায় করে। কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, বুঝতে হবে সাহাবীদের আমল। জীবন চলে গেছে, কখনো তারা নামাজ কাজা করে নাই, আর আমরা হেলায় হেলায় নামাজ আদায় কাজা করে দেই। কথা বলেন ঠিক কি না? কোরআনে কারীমের ভিতরে নামাজ না পড়ার কারণে জাহান্নামে যে যেতে হবে, এটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। হাশরের ময়দানে জান্নাতীরা যখন জান্নাতে চলে যাবে, জাহান্নামীরা যখন জাহান্নামে চলে যাবে, উভয়ের ভিতরে কথাবার্তা হবে, দেখা যাবে, একজন আরেকজনকে দেখবে, তাকিয়ে দেখবে যে আমার পাশের ভাইদি জান্নাতে, আমার পাড়া প্রতিবেশীদি জাহান্নামে চলে গেছে। এই কথাবার্তাটা আল্লাহ তাআলা কোরআনে কারীমে তুলে ধরেছেন। ক্বাল সুবহানাল্লাহ। সূরাতুল মুদ্দাসসির আল্লাহ তাআলা বলেন, ফি জান্নাতি ইয়াতাসালুন আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। জান্নাতীরা এবং জাহান্নামীরা সেদিন নাকি একই কথোপকথন হবে, বলবে, ভাই আপনি কেন জাহান্নামে চলে গেছেন? আপনার কি অপরাধ ছিল, আপনি কেন জাহান্নামে চলে গেছেন? কোরআনে কারীমে 4টা কারণ বলে। সর্বপ্রথম যে কারণটা আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, সেদিন জাহান্নামীরা বলবে, ফি জান্নাতি ইয়াতাসালুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা বলবে, ভাই আমরা জাহান্নামে আসার সর্বপ্রথম কারণ হলো আমরা দুনিয়ায় মুসল্লি ছিলাম না, দুনিয়ায় আমরা নামাজি ছিলাম না, আমরা নামাজ আদায় করতাম না, এই জন্য আমরা কোথায় আসছি? জাহান্নামে আসছি। আল্লাহ তাআলা সবাইকে সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দান করুন। আর জোরে বলে আমিন। যে যেখানেই থাকবো সেখানে আমাদের কি হবে? নামাজ আদায় হবে ইনশাআল্লাহ।